যতক্ষণ পর্যন্ত বিয়াটা না হইতাছে ততক্ষণ পর্যন্ত যত পারি আমি টাকা পয়সা সব হাতায় নিব, আর বিয়ার রাইতে একটা বড় দান মারতে। না সেখানে সোহেল ছিল, না পালকি ছিল, ফাঁকা ছিল ঘরটা। হ্যাঁ, আর সেই ফাঁকা ঘরেই ঢুকে পড়বে আমার মেয়েটা, তাই না? হ্যাঁ, আমার বলতে কিছুই নেই। যার স্বামী নিজের হয়ে ওঠেনি তার শাড়ি কি করে নিজের হয়? সরি, আই এম সরি। আসলে যেটা ঘটে গেছে ওটা আমি কখনো চাইনি। আসলে আমি তো সাবাকেই ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? বলেন ভালোবাসেন। তোমারে ভালোবাসি, খুব ভালোবাসি। কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? চা দিতে যাচ্ছিলাম। সোহেলের ঘরে? যে আজ থেকে তুমি আর সোহেলের ঘরে যাবে না। কেন? বিভিন্ন অজুহাতে সোহেলের ঘরে যাওয়া বন্ধ করো। কারণ যে সম্পর্কটা কোনো সম্পর্কই না, তাকে কোনো নাম দেওয়ার চেষ্টা করো না। আমি কোনো নাম দিতে চাইছি না। দিচ্ছ। এই সম্পর্কটাকে নাম দেওয়ার তুমি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছ, আর তুমি বিশ্বাস করছো যে এই সম্পর্কটা একদিন নাম পাবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ তার আগেই সোহেলের সঙ্গে সাবার বিয়ে হয়ে যাবে, আর তোমার জগৎ হবে শুধুমাত্র এই রান্না। এর বাইরে যাওয়ার চেষ্টা করো। মা, আপনি আমার কাছ থেকে এই অধিকারটুকু কেড়ে নেবেন? আমি তো শুধু চাটা দিই, খাবারটা দিই, কাপড় কাচি আর জুতোটা পরিষ্কার করে দিই। আর কি বাকি থাকে? আর কি বাকি থাকে? একটা স্ত্রী তার স্বামীর জন্য আর কি করে? একজন স্ত্রী তার স্বামীর জন্য কি কি করে আপনি জানেন না? আপনি বোঝেন না? আপনি একজন মেয়ে না? আপনি বোঝেননি? আপনি আপনার স্বামীরে কতভাবে চান, কিভাবে চান, কোথায় কোথায় চান, কেন চান? শোনো, চাওয়া পাওয়ার হিসাব বা কাহিনী নিয়ে তোমার সঙ্গে গল্প করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। মা, আপনি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এড়িয়ে গেলাম। আপনি জানেন একজন স্ত্রী তার স্বামীর কাছে কি কি চায়? স্ত্রীর অধিকার বলতে কি বোঝায়? কি বোঝায়? স্ত্রীর অধিকার বলতে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? শরীর? মা, আপনি এটা বলতে পারলেন? তোমার মতো সস্তা মেন্টালিটির মেয়েরা আর কি বা চাইতে পারে? তোমাদের মতো মেয়েদের ইশারা তো শরীরের দিকেই থাকবে। সীমা, শরীর শরীর আর কতদিন? একদিন তো সেটা কবরে যাবে, মাটিতে ঢাকা পড়বে। এই পৃথিবীতে বাতাসে কোথাও আর সেই শরীরটা পাওয়া যাবে না। আমার স্বামী ভাববে শরীর না, একটা মেয়ে ছিল, তার সমস্ত অস্তিত্ব জুড়ে আমাকে ঘিরে, আমাকে ভালোবেসে, তার নিঃশ্বাসে প্রশ্বাসে, তার স্পন্দনে আমি ছিলাম। এই আমি বিশ্বাস করি। প্রেম মানে শরীর না, ভালোবাসা মানে শরীর না,
স্বামী স্ত্রী মানে শরীরের খেলা না, এটা তার থেকেও বেশি কিছু, যার সংজ্ঞা না আপনি জানেন না আমি জানি। থামো, জ্ঞান দিও না। দু কলম বই পড়ে খুব বড় বড় কথা বলতে শিখে গেছে না? বেশি কথা বলা আমি পছন্দ করি না। সোহেল, যা। এ কি মা, তুমি চা নিয়ে এলে? কেন, আমি চা নিয়ে আসতে পারি না? না না, তা না, আসলে তো প্রত্যেকদিন পালকি আমার জন্য চা নিয়ে আসে। এত পালকি পালকি করিস কেন? তোর না সামনে বিয়ে? আই এম সরি, আসলে আমি ওভাবে মিন করিনি। তুই সেভাবে মিন করেছিস। তোদেরকে আমার জানা আছে, বিড়ালের মতো অভ্যেস তোদের। যেই বাড়িতে যাস সেই বাড়ির মাছের দিকে মুখ দেওয়া অভ্যেস তোদের। মা প্লিজ ওভাবে বলো না তো, শুনতে কুৎসিত লাগে। চুপ কর, আমার তো সবকিছুই কুৎসিত লাগছে। একটা মেয়ে গায়ে মানে না আপনি মোড়ল হয়ে বাড়িতে বসে আছে, তাকে কেউ তাড়িয়ে দিচ্ছে না, তোর বাবাও তাড়িয়ে দিচ্ছে। বাড়ির কুকুর বিড়ালের প্রতি মায়া দেখাতে হয়, তাকেও মায়ের জন্য রাখতে হবে। অথচ তার মায়া দেখতে গিয়ে আমার ছেলেটা না আঁচল থেকে বেরিয়ে যায়। মা, মা শোনো প্লিজ। চুপ কর, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। পালকি আজ থেকে তোর ঘরে আসবে না, আর তুইও নানা অজুহাত দেখিয়ে পালকিকে ডাকবি না। তোর যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ডাকবি, বাড়িতে লোকজন কম নেই। I'm sorry, Ma. I'm sorry. হ্যালো, কে? মা, আমি তোর আব্বা বলতেছি। আব্বা? আব্বা কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আব্বা তুমি কি করতেছো? আমি পালকিতে রং করতেছি। আব্বা তুমি কাঁদতেছো কেন? একটা সুখবর দেবো মা, এই দুঃখের মধ্যে। কি? তুই A+ পাইছিস মা, পরীক্ষায় তুই সবচেয়ে ভালো রেজাল্ট করছিস। আমাকে গ্রামে তুই সবচেয়ে ভালো রেজাল্ট করছিস। তুই আমার মুখ উজ্জ্বল করছিস মা, তোর জন্য দোয়া করি মা, দোয়া করি। আমার জন্য দোয়া করো না আব্বা, আমাদের মতো গরিবদের দোয়া করতে নাই। দোয়া করা হয় কিছু পাওয়ার জন্য। আমার এই জীবনে পাওয়ার আর কিছু নাই। আমি শুধু একজনেরই চাই, সেটা আমার স্বামী। জানি না এই জীবনে আমি তাকে পাবো কিনা, তাই আমার জন্য তুমি দোয়া করো না আব্বা। ভাবি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আর কার সাথে বা ফোনে কথা বলছিলে? জানো, আমি না পরীক্ষায় A+ পেয়েছি। কি বললে ভাবি? তুমি A+ পেয়েছো? ভাবি, আমার যে কি খুশি লাগছে। কংগ্রাচুলেশন ভাবি, কংগ্রাচুলেশন। হ্যাঁ, সোহেল আবার বিয়ে করছে, আর এবার আমাকেই করছে। আজ রাতে আপনি আমার ঘরে আসবেন, আমি সেজে গুজে আপনার জন্য অপেক্ষা করব, আর তখনই আপনাকে আমার মুখ দেখাবো।
সাবা, তুমি? আমি তোমার মুখ দেখতে এসেছিলাম, আর তুমি কি না অন্য কারোর মুখ দেখালে? আপনি যেদিন ভালোবেসে আমার মুখ দেখতে চাইবেন সেদিনই মুখ দেখবেন। এই বাড়িতে আমার বলতে কিছুই নেই। যার স্বামী নিজের হয়ে ওঠেনি, তার শাড়ি কি করে নিজের হয়? সোহেল, ওমা এখনো বাসায় ফিরেনি? এত রাত হয়ে গেল, কোথায় গেল ছেলেটা? দেখি তো ফোন করে। হ্যালো মা। হ্যাঁ মা বলছি। হ্যাঁ মা বলো। কি রে, এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাসায় আসিসনি? এই ফিরছি, একটু রাত হয়ে গেল, আসলে কাজের চাপ পড়েছিল তাই দেরি হয়ে গেছে। কাজের চাপ ছিল নাকি অন্য কোনো টেনশন ছিল সেটা বল। না, তেমন কিছু না। সোহেল, সত্যি করে বলতো কি হয়েছে? কিছু হয়নি মা। দেখ বাবা, আমি বুঝি যে ছেলের ঘরে পালকির মতো স্ত্রী থাকে আর যে স্ত্রী চিট করে, প্রতারণা করে, সেই ছেলের মনের অবস্থা যে কি হতে পারে সেটা আমি বুঝি। এসব কথা থাক মা, আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি রাখছি মা। আচ্ছা বাবা, আল্লাহ হাফিজ। ঠিক আছে মা, খোদা হাফেজ। সোহেল সাহেব, আপনার ডিনার হয়ে গেলে আমারে বলবেন। আপনি তো জানেন আপনি না খেলে আমি খাই না। হ্যালো, কে বলছেন? আমি সোহেল বলছি। হ্যাঁ বলেন। কিছু না, আসলে আমার আজকে আসতে অনেক দেরি হবে, বাড়ি এসে আমি খাবো। আচ্ছা, বাড়ির সবাই কি খেয়ে নিয়েছে? সবার খাওয়া হয়ে গেছে। বাবা মা সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে। একটা কথা বলবো? জি বলেন। আমার মনে হয় তুমি খাওনি, তাই না? কি হলো বলো? তুমি খাওনি, আমি শিওর তুমি খাওনি, তাই না? আপনি তো জানেন আপনি না খেলে আমি সে খেতে পারি না। হ্যালো হ্যালো পালকি, আমি জানতাম পালকি তুমি খাওনি। আমি শিওর সাবাও খেয়ে নিয়েছে। শুধু তুমি চুপচাপ রাত জেগে বসে থাকো, শুধু আমি খেয়েছি কিনা তা জানার জন্য। সোহেল সাহেব, আইতে পারি? কে? তুমি তুমি এত রাতে এখানে কেন এসেছো? এই যে দেখেন, আপনি আমারে দেখলেই গরম তেলে ফোড়নের মতো চিড়বিড় করে উঠেন কেন? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? কি করব বলেন, হাতের মুঠির ভিতর থেকে 20-20টা হাজার টাকা ফসকায় গেল। 20,000 টাকা ফসকায়নি, পালকি তোমার হাত থেকে সেই টাকা ছিনিয়ে নিয়েছে। আমি সব জানি। ও, তাইলে তো আপনি সবই জানেন। তাহলে সোহেল ভাই, আমার টাকাটা ফেরত দিয়ে দেন। আমি টাকা দেব না। তাইলে কাল সকালে ঠিক 10টার সময় আপনার এই অফিসে আমি এমন ঝামেলা পাকামু না, আপনি চিন্তাও করতে পারবেন না। সারা ঢাকা শহরে মুখ দেখাইতে পারবেন না। আপনার ওই মুখের মধ্যে আমি কালি মাখাই দেব না, যেই সেই কালি না, আলকা।
আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। সিকিউরিটি ডেকে সোজা থানায় চালান করে দেবে। থানায় ঢুকাই দেবে, থানায় ঢুকাই দেবে, থানায় চালান করবে। কিন্তু কয়দিন থানা আটকায় রাখবেন? একদিন না একদিন আমি ঠিকই বাইর, আর সেই দিন বাইর আমি এমন প্যাস খেলুম না সোহেল সাহেব, আমি মারবেন মারবেন মারেন 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 মারেন, যত খুশি মারেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না সোহেল সাহেব। ভালোই আমার টাকাটা দিয়ে দেন। দেন আমার কিন্তু নেশার টাইম হয়ে গেছে। নেশা উঠলে আমার মাথা ঠিক থাকে, তখন আমি আমার বাপ প্রিয় চিনি না করলাম, টাকাটা দেন। আর ঠিকই কইছেন বেঈমান। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। অবশ্যই টাকা যখন কুদ্দুস মিয়ার হাতে চলে আসছে, কুদ্দুস মিয়া অবশ্যই দিবে। এই 20,000 টাকার লেগা কুদ্দুস মিয়া ঘাড় ধাক্কা খাইতেও রাজি আছে, কোনো অসুবিধা নেই। ও ভালো কথা সোহেল সাহেব, আমার পঙ্খী বউটার দিকে একটু খেয়াল রাখেন, একটু সামলায় রাখেন। আর কি। ওর সাথে আবার আপনি বদমাশি করেন না। গেট লস্ট, এক্ষুনি বেরিয়ে যাও। অবশ্যই শাট আপ, অবশ্যই গেট লস্ট। কুদ্দুস মিয়া এবার গেট লস্ট। পালকি রে। আপনার এই অফিস আমি এমন ঝামেলা পাকাবো না, আপনি চিন্তাও করতে পারবেন না। সারা ঢাকা শহরে মুখ দেখাইতে পারবেন না, পালকির প্রতি আমি দুর্বল হব না। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কুদ্দুসের মতো লোক যার স্বামী, সেই মেয়ের অন্তত আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই। আচ্ছা, আরেকবার রিপিট করো তো। নাম্বার 1 মেয়ের গয়না, নাম্বার 2 আচ্ছা, ছেলেটাকে এত প্রেশার কি দরকার ছিল? এত প্রেশার তো তুমি ওকে না দিলেও পারতে। দিন নেই, রাত নেই, খাওয়া নেই, দাওয়া নেই, শেষে না শরীর খারাপ হয়ে যায়। সোহেল এখনো ফিরেনি? তাহলে আর বলছি কি? দাঁড়াও, আমি ওকে একটা ফোন দিচ্ছি। থাক, এখন আর ফোন দিয়ে কথা বলতে হবে না। আমি এই মাত্র কথা বলে এসেছি, ও এক্ষুনি বের হচ্ছে। আশা। জি ভাবি। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। কি হয়েছে সোহেল? কি হয়েছে জানো? ওর স্বামী কুদ্দুস এসেছিল অফিসে, সিন ক্রিয়েট করে গেছে। নেশার টাকা নিতে এসেছিল। একটা ক্রিমিনাল পুরো পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছে শুধু এই মেয়েটার জন্য।